কথা বলেন না নির্বাচন যেইভাবে প্রশাসনের লোকজন এসেছে এবং তারা সকলেই সুস্থ নির্বাচন দেওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছে, আমার বিশ্বাস চাঁদপুরের রিটার্নিং অফিসার তিনি এই কমিটমেন্ট রাখবেন এবং সকল দল সহযোগিতা করবে। আগামী নির্বাচন সুন্দর এবং সফল আর সার্থক হবে, এটা আমার অত্যন্ত দৃঢ় বিশ্বাস। বিষয়টি প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আর দ্বিতীয়টি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনকে অত্যন্ত কঠোর হতে হবে এবং আমাদের সকলকে এই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে, কারণ নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য অনেক অপচেষ্টা চলবে, এটা আমরা দেখছি এবং হয়েই চলছে। রিসেন্টলি হাদিকে যে হত্যা করা হয়েছে তার মধ্য দিয়ে তারা যে এখনও ঘরে বসে নেই, তারা যে আক্রমণ করবে তার প্রমাণ তারা রেখেছে। অতএব নিরাপত্তার বিষয়ে সরকারকে, প্রশাসনকে, নির্বাচন কমিশনকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা এই বিষয়গুলো মিডিয়াকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। 10 দলীয় একটা অ্যালায়েন্স হয়েছে, জোট হয়েছে, সেই জোটের পক্ষ থেকে ইনশাল্লাহ আশা করছি এই আসনে আমি প্রার্থী হিসাবে চূড়ান্তভাবে বিবেচিত হব। তবে আপনাদেরকে আরও পরিষ্কার করতে চাই, কেন্দ্রীয়ভাবে যাকেই নমিনেশন চূড়ান্ত করবে সর্বশেষ পর্যন্ত তার ইলেকশনেই আমরা সকলেই করব এবং সকল দল ওই একই বাক্সে একই প্রার্থীর পিছনেই কাজ করবে ইনশাল্লাহ। ভোটের ব্যাপারে আপনাদের প্রশ্নের জবাবে আমি এতটুকু বলতে চাই যে নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে কিছু শঙ্কা রয়েছে, যেহেতু এক তফসিল ঘোষণার বেশ কয়েকদিন পার হয়েছে, কিন্তু এখনও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের যে কার্যক্রম সেটা এখনও দৃশ্যমান হয় নাই। যেহেতু আমি একটি দল করি, এই দলের বিরুদ্ধে আমি চাই না নির্বাচন করতে, কিন্তু জনগণ আমাকে বাধ্য করেছে নির্বাচন করতে। কারণ যেই ভদ্রলোকের কারণে আমি পরপর 2 বার মনোনয়ন পেয়েও নির্বাচন করতে পারিনি, আমি বলেছি ওই ভদ্রলোক দীর্ঘ 17 বছর দলের সাথে ছিল না, দলের জন্য আমরা রাজপথে ছিলাম এবং এই রাজপথে থেকে আমরা হাত করো পড়ে 3 মাস জেল খেটেছিলাম।